আসসালামু আলাইকুম। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কাছের দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নিত্যদিনের মতন আজকে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ছেলের জন্য সকালে নাস্তা রেডি করব। আজকে ভাবলাম ডিম পাউরুটি করি। গত পরশুদিন সকাল থেকে ও বলছে যে, "মা ডিম দিয়ে পাউরুটি ভেজে দাও।" আসলে বাজারে আমি ভালো পাউরুটি খুঁজে পাচ্ছিলাম না। যখন দেখা যায় বেকারি থেকে গাড়ি আসে তখন পাউরুটি পাওয়া যায়। আর একসময় আসে পাউরুটি পাওয়া যায় ঠিকই, তবে ডেট ওভার হয়ে আসলে শক্ত হয়ে যায়। তাই আর করে দেওয়া হচ্ছিল না। গতকালকে আবার দোকানে ভালো পাউরুটি পেয়েছিলাম, নিয়ে এসেছি। তো ভাবলাম আজকেই ওটাই ওকে করে দেই। আসলে শহরাঞ্চলের মানুষ যারা, তাদের কোনো কিছুর অভাব হয় না। যখন যেটা প্রয়োজন হয় টাকা থাকলে নিয়ে আসা যায়। তবে আমরা যারা গ্রামে থাকি, গ্রামের ছোটখাটো বাজার বা ছোটখাটো কিছু দোকান থাকে, ওই দোকানগুলোতে দেখা যায় প্রয়োজনের অতিরিক্ত কিছু চাইতে গেলে সবসময় নিজের মতন করে পছন্দ অনুযায়ী সবকিছু পাওয়া যায় না। সকালের নাস্তায় এটা আমার ছেলের খুব পছন্দের একটা খাবার, আর আমারও পছন্দের। তো আমিও আর আজকে নিজের জন্য আলাদা করে কিছু করব না, কারণ এটা আমি তেল ছাড়া শুধুমাত্র ঘি দিয়ে ভাজতেছি, ডিম দিয়েছি আর পাউরুটি। তো ওটা দিয়ে নাস্তা করে নেব। 2 দিনের টুকটাক ভিডিও মিলিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এখানে আমি কিছু মাটি রেডি করেছি। মাটিটাতে একবার আমি ফুলের চারা লাগিয়েছিলাম। তো আমার মোরগের জন্য ফুলের চারাগুলো আর রাখা সম্ভব হয়নি। সবকটা ফুলের পাতা, ডাল কামড়ে কুমড়ে একেবারে খেয়ে ফেলেছে। মাটিটা আমি রেডি করে দেখুন ঝুড়িতে উঠিয়ে এখন এই ঝুড়িটাতে ধনিয়ার বীজ লাগিয়ে দিব। আসলে এখন তো শীতকাল আসেনি, আর আমাদের বাড়িটা যেহেতু পাহাড়ি উঁচু জায়গাতে আছে, তো ওখানে আবার শীতকাল ছাড়া ধনিয়া গাছ লাগালে নরমালি আর কি মাটিতে লাগালে হবে না। তো সেদিন কিছু ধনিয়ার বীজ আনিয়ে মাটিতে ভিজিয়ে রেখেছিলাম। আজকে ওই ধনিয়ার বীজগুলোই আর কি এই ঝুড়িটাতেই লাগিয়ে দিব। দেখা যাক হয় কিনা। এই ফার্স্ট টাইম ট্রাই করতেছি। গত বছর করেছি, এই বছরের জন্য আর কি প্রথমবার। আমি একটু ঘন করে বীজগুলো দিচ্ছি, কারণ ওটা দেশি ধনিয়ার বীজ। দেশি ধনিয়ার গাছগুলো একটু ছোট ছোট হয়, ওর জন্য একটু ঘন করেই দিলাম। এখানে অর্ধেক মাটি আর অর্ধেক শুকনো গোবর সার দেওয়া হয়েছে, আর তারপরে ধনিয়া বীজগুলো লাগিয়ে উপর থেকে আবার পাতলা করে মাটি ছিটিয়ে এখন আবার পাতলা করে একটু পানি দিয়ে দিচ্ছি। আর এই ঝুড়িটাকে আমার রান্নাঘরের বারান্দার এক সাইডে রেখে দিব। এখানে রোদও পায় আবার ছায়াও থাকে, ওই জায়গায় মনে হচ্ছে ঝুড়িটা রাখলে ভালো হবে। দেখুন কি একটা অবস্থা। আমি যেই বাইরের দিকে বেরিয়েছি, মোরগগুলো আমার পা ছড়িয়ে ধরবে এরকম একটা অবস্থা। মনে হয় ওদের খাবার দিতে একটু লেট হয়ে গেছে। তো পাশে বড় আরো একজন চলে এসেছেন। তো আপনারা আমার ছোট মোরগগুলোকে দেখতে চান, এই হচ্ছে আমার ছোট মোরগগুলো, দেখুন। তো ওরা আসলে বয়সের তুলনায় একটু কম বড় হয়েছে। আমার আগের মোরগগুলোর তুলনায়ও কম বড় হয়েছে, কারণ আগে মোরগ ছিল 10টা আর এখন 20টা, ডাবল। তো অনেক সময় দেখা যায় খাবারেরও কমতি হয়।
আর বেশি মুরগ হলে আবার দেখা যায় বড় হতে আর কি একটু বেশি সময় লাগে। খুব গরম পড়েছে, জুবাইর আবার একটা ম্যাঙ্গো জুস এনেছিল, ওদেরকে আমি দিলাম। আর আমি তো ওটা খাবো না, কারণ আমি এখন ওজন কমানোর চক্করে আছি। তো আমার খাবার দাবার একেবারে বেছে বেছে খেতে হচ্ছে। তো আমি বললাম নারকেলগুলো ছিলে দাও, আমি নারকেলের পানি খাবো। গত কয়েকদিন থেকে আসলে গরমটা কেমন জানি একটা অসহনীয় গরম। মধ্যে একদিন ঝড় তুফান হয়েছিল, ওই দিন একটু ঠান্ডা ছিল, তারপর দিন যে রোদ উঠলো আবার গরম শুরু হয়ে গেছে। ওরা ম্যাঙ্গো জুস খেলো, আর আমার 2টা নারকেল কাটার প্রয়োজন ছিল। জুবাইরকে বললাম নারকেল 2টা কেটে দিতে, আমি নারকেলের ভেতরে যে পানিটা আছে সেটাই খাবো। আমাদের ঘরে নারকেল ছিলার ভালো একজন মানুষ, মানে জুবাইর, ও খুব সুন্দরভাবে খুব কম সময়ে নারকেল ছুলতে পারে। আর আমিও তেমন একটা পারি না, আরিয়ানের বাবা পারেন, তবে একটু বেশি সময় লাগে। নারকেলের পানিটা ভাগ করে খাওয়া হয়েছে, আর এখন একটা নারকেল কুড়ানো হয়েছে আর আরেকটা নারকেল কুড়ানো চলতেছে। তার কারণ আজকে পুলি পিঠা করতেছি। আমার বাসায় আমার শাশুড়ি মা আছেন, তারপরে আমার সেজ বোন বাবার বাসা থেকে সেদিন আমি নিয়ে এসেছিলাম। তো ওরা আজকে বিকালে চলে যাবে। তো সবাই যেহেতু একসাথে হয়েছি, ভাবলাম কিছু পুলি পিঠা করি। আসলে একা তো সব সময় সম্ভব হয় না। আর পুলি পিঠা করার কারণটা হচ্ছে আমার শাশুড়ি মা এসেছেন, তো উনি বিকালে চলে যাবেন, যাওয়ার সময় আর কি আমার শ্বশুরকে কিছু পিঠা দিব। উনি পুলি পিঠা, সন্দেশ ওগুলো বেশি পছন্দ করেন, তো ওই জন্যই আর কি স্পেশালি পিঠাগুলো করা। আর ওরাও যেহেতু এসেছে, ওরাও খেতে পারবে। নারকেল দিয়ে যতটা পিঠা করা হয়, সব থেকে পুলি পিঠাই আমার বেশি পছন্দের। তো একদিকে ওরা পিঠা করতেছে, আর ফ্যানের বাতাসে পিঠাগুলো শক্ত হয়ে যাচ্ছিল। আমি কিছু পিঠা নিয়ে চলে এসেছি বাজার জন্য। তো এই পিঠাগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে উপরের দিকটা, মনে হচ্ছে পিঠাগুলো বেশি একটা ফুলবে না, কিন্তু ফুলেছে খুব সুন্দরভাবে। দেখুন, আমি একটা টেস্ট করে দেখি। এখনো পিঠা করা হচ্ছে। আমি যেগুলো নিয়ে এসেছিলাম ওইগুলো ভেজে অন্য চুলায় চা বসিয়েছিলাম, চাটাও হয়ে গেছে। আরিয়ানের বাবা, আমার বোন আর শাশুড়িমার জন্য আমি এখানে চা করতেছি। আমি দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি, তাই পরে আমি আলাদা করে একটু লিকার চা খাবো। আর এত গরমে সব থেকে স্পেশাল যেটা, সেটা হচ্ছে জাম্বুরা ভর্তা। দেখুন, জুবাইর আজকে ভর্তা করতেছে। তো ভর্তা আসলে খেতে পছন্দ করি, কিন্তু ভর্তা করতে আমার ভালো লাগে না। আর জুবাইর এই বিষয়গুলোতে খুবই উস্তাদ। সে মেয়েদের মতন করে টক খেতে পছন্দ করে। তো দেখুন, সে গাছ থেকে মরিচ এনেছে, রসুন পুড়ে আর শুকনো মরিচ পুড়ে, তো ভর্তাটা করে নিচ্ছে। আমি একটু ভিডিও করেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। ও টক খেতে পছন্দ করে, তাই টকের প্রতি ওর আলাদা একটা ইন্টারেস্ট। আর সেই সাথে ও তো একটা ইউটিউব চ্যানেলে কাজ করে, তো ওর নিজের জন্য কিছু ভিডিও রেডি করতে হয়, সেজন্য আর কি এই টক জাতীয় জিনিসগুলোতে একটু বেশি ইন্টারেস্ট দেখিয়ে সে রেডি করে। দেখুন, ভর্তাটা রেডি হয়ে গেছে। তো সবাইকে দিয়ে এখন আমিও আর কি একটু খাবো। যদিও টক আমার এতটাও পছন্দ না, তবে গরমের দিন টক জাতীয় কিছু খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাসায় একজন লোক কাজ করতেছেন, তো ওনাকে আবার দুপুরে কিছু একটা খেতে দিতে হবে। একবার 2বার চা দিয়েছি, আর দুপুরে বাড়ি কিছু খেতে দিতে হবে, তাই আমি এখানে চাল আর ডাল ভিজিয়ে রাখতেছি খিচুড়ি করার জন্য। তেল দিয়ে আসলে কিছু বাঁচতে গেলে দেখা যায় তেলের ছিটা-ফোঁটা পড়ে চুলাটার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। আর আমার এই যে চুলাটা,
আর একটা বার্নার খারাপ হয়ে গিয়েছে, তাই নতুন করে আরো একটা চুলা কিনবো ভাবতেছি। মেকানিক এনে সেদিন ঠিক করিয়েছিলাম, তো আবারও দেখা যায় সেই একই সমস্যা দেখা দিয়েছে। তো চুলাটার অনেক বয়সও হয়ে গেছে, প্রায় 6 বছর। তো এখন আরো একটা নতুন করে কিনবো ভাবতেছি, যেহেতু একটা বার্নার খারাপ, একটা চুলা দিয়ে সব রান্না বান্না করতে হয়। যখন হাতে সময় থাকে তখন তেমন একটা অসুবিধা হয় না, একটা একটা করে রান্না বান্না গুলো করা যায়, কিন্তু যখন একটু তাড়াহুড়ো থাকে তখন দেখা যায় এই চুলাটা নিয়ে মহা সমস্যায় পড়ে যাই। তো আমি এখানে ছোলা বুনা করতেছি, যেহেতু খিচুড়ি রান্না করতেছি, ভাবলাম খিচুড়ির সাথে একটু ছোলা বুনা করা যাক। আমাদের এতদ অঞ্চলে আসলে খিচুড়ির সাথে ছোলা বুনাটাই কিন্তু পারফেক্ট, সবাই পছন্দ করে। খিচুড়ি মানেই ছোলা বুনা। তো অনেকের আবার এটা পছন্দ নাও হতে পারে, তাই আমি বারবার বলি যে এক জায়গার যেটা পছন্দ বা এক জায়গার যেটা রীতি রেওয়াজ অন্য জায়গায় সেটা নাও হতে পারে। তো আমাদের এখানে কিন্তু সবার এটাই পছন্দ, পাতলা খিচুড়ি সাথে ছোলা বুনা বা কোনো সবজি ভাজি। তো যাই হোক, আমি এখানে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। সারাদিন এত গরম ছিল, বিকালের দিকে দেখুন কি মিষ্টি বাতাস এসেছে। আকাশের মতিগতিও তেমন একটা ভালো না, আর পূর্ব দিকটা কালো অন্ধকার হয়ে গেছে, আর খুব জোরে বাতাস বইতেছে। মনে হচ্ছে সেদিনকার মতন জোর বৃষ্টি আসতে পারে, তাই ভাবলাম লাউ গাছগুলো একটু বাঁশের সাথে বেঁধে দেই। সেদিন একবার বেঁধে দিয়েছিলাম, তারপরে দেখা যায় আবারও বাতাসের সাথে ওগুলো আলাদা হয়ে গেছে, তাই লম্বা গাছগুলোকে একটু শক্ত করে খুঁটির সাথে বেঁধে দিচ্ছি। দেখো কি আন্দার করছে, জলদি আও। দৌড় সাইড গুতারে, দৌড় সাইড, দৌড় সাইড। নামিয়া বাবা, নামিয়া, পড়ে যাবে, পড়ে যাবে। কত উঁচা দৌড়ছ দেখো চাই। দৌড়াতো 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 দৌড়, বাতাসে ফেলাই দিব, যে জোরে জোরে বাতাস আইছে। আচ্ছা, এনে বাতাই আছে, দেখা যাই তোরা প্যান্টর কিতা তল ফারানি। ও মাই গড, তে ফারা প্যান্টর তল লইয়া উঠে গেছো নি নো বেজাত। সেদিন ঝড় বৃষ্টিতে আমাদের মুরগি রাখার ঘরের উপরের চালটা উড়িয়ে নিয়ে গিয়েছিল। তো আজকে 2-3 দিন পরে দেখুন একজন লোক রেডি করেছি। আসলে কাজ করার লোক পাওয়া যায় না, এটা হচ্ছে একটা সমস্যা। তো কিছু টিনের অ্যারেঞ্জমেন্ট করেছি। তো আজকে একজন লোক রেডি করে দেখুন টিনের চাল বাঁধা হচ্ছে। তো আগে যদি এই কাজটা করে নিতাম তাহলে এই পলিথিন কেনার টাকাটা নষ্ট যেত না, শুধু শুধু 2 বার খরচ করতে হচ্ছে। তো এখন শক্ত করে আর কি টিনগুলো বাঁধা হচ্ছে, আর এদিকে আবার মনে হচ্ছে বৃষ্টিও চলে আসবে, জানি না কাজটা কমপ্লিট হবে কিনা। সিপারে উড়ে লিয়ে যাইব কি গড়ে যা, তুই যে মরা উড়ে লিয়ে যাইব, গড়ে যা, গড়ে যা। মরা তাইরে নিত না, তাই কত শক্তিশালী তুমি মরা। বাইরের দিকে বের হলেই আমার মোরগগুলো দেখুন আমার পিছনে খাবারের জন্য অপেক্ষা করতেছে, আমি ওদেরকে খাবার দিব। সৰুগুৰা আমাক কুলিয়া দে। আয়ো 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 আও 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 জেনি আয়ো, দাঁড়িয়ে দুটো মেঘ আইছে।
বৃষ্টি চলে আসবে বলে দেখুন হালকা হালকা বৃষ্টি পড়তেছে। আর আকাশের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। বৃষ্টি দেখেই দেখুন যে আমি ওইদিকে ব্যস্ত ছিলাম, একজন বৃষ্টিতে ভিজতে শুরু করে দিয়েছেন। আকাশের অবস্থা দেখে কিন্তু ভয় লাগতেছে। আমাদের চালটা এখনো পুরোপুরি বাঁধা হয় নাই, আবারও নাকি ঝড় বৃষ্টি এসে উড়িয়ে নিয়ে যায়। কি আর করবো, দুনিয়াটাই ভাঙ্গা গোড়ার খেলা। একদিক দিয়ে ভাঙবে, আবারও গড়ার চেষ্টা করব। ঠিক সেই দিনকের মতন ঠিক টাইমে আজকেও বৃষ্টিটা এসেছে। দেখতে দেখতে অনেকটা বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এত গরমের মধ্যে বৃষ্টি এসেছে, একদিক দিয়ে আরামও লাগতেছে, খুব ঠান্ডা লাগতেছে, ন্যাচারাল একটা ঠান্ডা। আর অন্যদিক দিয়ে ভয় লাগতেছে, যদিও আবারও সাথে তুফান চলে আসে তাহলে আমাদের চালটা আবারও টেকানো যাবে না, কারণ চালের অর্ধেকটা বাঁধা হয়েছে, অর্ধেকটা খোলা রয়েছে এখনো। বৃষ্টির সাথে তুফান এসে দেখুন এখানে আমার একটা গাছ অলরেডি শুইয়ে দিয়েছে। আর আমার সেলের অবস্থাটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন বৃষ্টিতে ভিজে এখন গড়ে গিয়ে কোথা থেকে একটা পুরনো সোয়েটার বের করে পরে এখন নাকি সে বৃষ্টিতে ভিজবে, তার মাথায় নাকি পানি লাগবে না। তো আমি ওকে বলেছিলাম যে মাথায় বৃষ্টির পানি পড়লে জ্বর আসবে, তো সেই মাথায় বৃষ্টির পানি লাগাবে না বলে সোয়েটার পরে এসেছে। দেখুন বারণ করা সত্ত্বেও কিন্তু শুনতেছে না, সে বৃষ্টিতে ভিজবে। তো আমাকে যুক্তি দেখাচ্ছে, ও সোয়েটার দিয়ে ওর মাথা ঢেকে নিয়েছে, তাই নাকি ওর জ্বর আসবে না। তো বাচ্চা মানুষ আসলে বৃষ্টি দেখলে নিজেই যেখানে নিজেকে কন্ট্রোল করতে পারি না, বাচ্চা মানুষ, ওর তো বৃষ্টিতে ভেজার একটু শখ জাগবে, ভাবলাম একটু ভেজে যাক। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটা প্রায় শেষের পর্যায়ে চলে এসেছে। আর আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।